সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিদ্যমান বিধান অনুযায়ী সংসদ সদস্যদের আস্থা ভোটের পক্ষে কয়েকটি রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে। বিএনপি ও এনসিপি বলেছে যে সরকারের স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন, তবে কোনো কোনো দল বিষয়টি নিয়ে আরও আলোচনার জন্য বলেছেন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনায় এই প্রসঙ্গ উঠে এসেছে। সোমবার ছিল দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধনী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ তৈরির লক্ষ্য রয়েছে ঐক্যমত্য কমিশনের। আজকের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং কার্য পরিধির একটি অংশ নিয়ে আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি ও সংস্কৃতি বিশ্লেষণ করে এবং উপমহাদেশের চর্চা বিবেচনা করে তার দলের পক্ষ থেকে উপযুক্ত মত হচ্ছে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না। প্রতিনিয়ত সরকার পরিবর্তিত হতে থাকবে, যা শোভনীয় হবে না। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রদান করবেন, এতে বিএনপি একমত। কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই আস্থা ভোটের বিষয়টি ৭০ অনুচ্ছেদে যুক্ত করতে বিএনপি প্রস্তাব করেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার বলেন যে অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকতে হবে, কারণ সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনি সরকারের স্থিতিশীলতা দরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে ঐক্যমত্যের বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আরেকবার আলোচনা করবেন। আস্থা ভোট রেখে দিলে প্রধানমন্ত্রী আনচ্যালেঞ্জড থেকে যাবেন উল্লেখ করে এদিন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব বলেছেন যে এই প্রসঙ্গে কোনো উপায় বের করতে হবে। একদিনে শেষ না করে আরেকটি আলোচনায় বসে কোথায় ঐক্যমত্য হলো তা চূড়ান্ত করতে হবে। এদিনের আলোচনায় অংশ নিয়েছে ৩০টি রাজনৈতিক দল।